সুখ যদি সবাই নেবে, দুঃখ নেবে কে? যত দুঃখ আছে বিধি আমায় দিয়ে দে। এমন বৃষ্টি হচ্ছে বন্ধু, এমন বৃষ্টি হচ্ছে বলার নেই। আমাদের বাড়ির সামনে জল উঠে গেছে। আমরা একটা বাড়ি তো ভেঙে দিয়েছি, বাড়ি করব বলে এখন আছি পেপারের টঙে। দেখো কি অবস্থা, ডুবে ডুবে করছে, চোখে জল চলে এসছে। কি কষ্ট, কি কষ্ট, এত কষ্ট। কেউ তো তবু একটু আমাদের একটু সাপোর্টও করছে না। এখন যে সমস্যায় পড়েছি, একটু সাপোর্টের প্রচুর প্রয়োজন, কিন্তু কেউ একটু সাপোর্ট করছে না জানো। তুমি যে দেখছো না, তুমি একটু সাপোর্ট করে দাও। আমি দেখতে পাই। দেখো আমাদের বাড়িতে কাজ হচ্ছে, রান্না করছি, তোমরা পাশে থাকো। দেখো আমি বেশি কথা বলতে পারবো না, এই মশলা করছি, কি কোনটার পরে কোনটা দিচ্ছি দেখে নাও। আজকে বেশি কথাও বলবো না, কিছু না, হ্যাঁ, কারণ আমার শরীরটাও ভালো নয় ঠিকঠাক। তারপরে একটু কাজও করতে হচ্ছে, ঠিক আছে। আমি বেশি কথা বলবো না, দেখে নাও মশলাটা কীভাবে করছি, রান্না করছি, এটা ওটা করছি। হ্যাঁ, মাছের ঝোল করব, তারপরে ভেড়ি আলু টালু দিয়ে একটা বেগুন দিয়ে তরকারি করব, পটলের ভাজা করব। দেখে এলাম যে কী কী মশলা দিচ্ছি, যে লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। আমি বাটা লঙ্কা দিয়ে রান্না করতে ভালোবাসি। দেখো তোমরা সবাই, সব রকম তুলে নিয়ে আবার আমাদের বাড়িতে মানে কি বলা যায়, আমাদের বাড়ি তো ভাঙা হয়ে গেছে, বাকিটুকু আমরা তো আছি এখন ঠিকঠাক জায়গায় নয়। হ্যাঁ, একটা মানে চালি ঘর করে মতো আছি পেপার টেপার দিয়ে। হ্যাঁ, তারপরে সেই ঘরটা বাড়িটা যে হবে সেটাইতে হচ্ছে না। কারণ কেন বলো তো, বৃষ্টি হচ্ছে না, পাচ্ছে ঢালাই দিচ্ছে। হ্যাঁ, শুধু রিন্টন ঢালাই দিয়ে কি বলা যায়, ভিত দিয়েছে, ভিতটা দিয়ে যেটুকুনি হয়েছে। প্রচুর টেনশানে সবাই আছি, অনেক রড টড ডুবে যাবে। আমাদের একটু মানে নদী এলাকা ধরে বাড়ি আছে। জল কিন্তু আমাদের বাড়ির সামনে চলে এসেছে। যেখানে আমরা থাকি এখন বর্তমান মানে চালিটা করে আছি, সেখানে কিন্তু জল চলে এসেছে। অনেকটা টেনশানে আছি, রান্না করছি দেখছি। হ্যাঁ, রান্না করার পরে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম, ওরা খেয়ে দিয়ে গিয়েছে, তারপরে দেখাচ্ছিলাম আর কি কিছুটা একটু জল। বাড়িতে বসে বসে বৃষ্টি হচ্ছে, একটু বকাবকি করছে আমার বড়মশাই, তাই আমি কিছুই না বলে একটু বাড়ি থেকে মোবাইলটা হালকা করে বের করিয়ে দেখছিলাম। জানো, আমি এত মানে রান্নাটা যে করছি, কী করছি না করছি তার সম্বন্ধে কিছুই বলছি না, কারণ ওটা তোমরা দেখে নাও। আমি এমনি একটা মানে বলছি, বন্যার সম্বন্ধে বলছি। বন্যাটা হলে আমার প্রচুর কষ্ট হয়, ভয় লাগে। বিশাল এরিয়াতে বন্যা আমাদের এলাকায়, বুঝতে পারছো বন্ধুরা। তরকারিটার কালার দেখে নাও কি সুন্দর লাগছে, মনে করছো প্রচুর তেল দিয়েছি না গো। গ্যাসটাকে নিমিয়ে করছি। কত কিছু কাজ হচ্ছে, সবটা তুলতে পারি না গো, সময় পাই না। ঝটপট করে কাজ করতে হয় তো, তাই সময় পাই না। যেটুকু সময় পাই, যেটুকু পেয়েছি, হ্যাঁ, সেইটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো তোমরা পাশে থাকো। দেখো মানে কালারটা দেখো, তরকারি হ্যাপি হ্যাপি, খেতেও খুব সুস্বাদ হয়েছিল বলছে তারা। আর 10 জন খাবে তো, তার জন্য অতগুলো মাছ দিলাম। হয়ে গেছে, দেখে নাও, খুব সুন্দর কালার, দেখো খুব সুন্দর, দেখেছো।
হ্যাপি হ্যাপি। পটলগুলো ভেজেছি, ওবেলা রান্না করেছি না, আবার এবেলা করছি। কী করবো, অত কিছু বেশি করা যাবে না। এইবার দেখো 5 ফোড়ন, গোটা জিরা আর পেঁয়াজ কুচা দিয়ে আমি একটু নাড়ে, একটু তেলের উপর নেড়ে নিয়ে ভেন্ডিটাকে ছেড়ে দেবো। দেখো ভেন্ডিগুলো ছেড়ে দেবো, ভেন্ডিগুলো হয়ে আসবে হালকা হালকা, আলু দিয়ে দেবো। এইভাবে করে আমি রান্না করি, খেতে এই রান্নাটা খেতে খুব সুস্বাদু লাগে জানো। তো আমি যেভাবে রান্না করি সেটা তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। আমি আবার একরকম রান্না সবসময় করি না, এটা আজকে এইভাবে পদ্ধতি করছি, অন্যদিন অন্যরকম পদ্ধতি করি, ঠিক আছে। কিন্তু ভালো লাগে খেতে। যে যেভাবে রান্না করো না কেন, সবজিকে একটু তেলে কষতে হয়, তাহলে সে সবজি বলো আলু বলো টেস্ট হয়, এটা তার নিয়ম। মশলার উপরে দিয়ে কষলে ভালো হয় না। এটা এমনি 5 ফোড়ন জিরা দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়ে কষছি, কোনো সমস্যা নেই। এই দেখো হলুদ নুন দিয়ে দিলাম, এবার নাড়তে নাড়তে দেখো সুন্দর হয়ে আসবে। সরিষা বাটা দিলাম, দেখো ওটা অনেকটা কষার পরে হয়ে আসছে, সরিষা বাটা দিলাম। সরিষা বাটা দিয়ে নাড়তে কিছুক্ষণ নাড়তে হবে, নাড়তে নাড়তে হয়ে আসবে, হালকা জল দেখবে, দেখবে হ্যাপি খেতে লাগে। একটু লঙ্কা বাটা দেওয়া আছে, গুঁড়ি মানে লঙ্কা বেটে দেওয়া আছে, তা দেখানো হলো না, দিয়ে দেওয়া হয়েছে। কী জানো তো বন্ধুরা, একা একা তো করি, অনেক সমস্যা হয়। আর আমার তো স্ট্যান্ড নেই জানো, হ্যাঁ, আমি এমনি যেখানে সেখানে মোবাইলটা রেখে করি, তো ওই জন্য ঠিকঠাক হয় না গো। অনেক কিছু করো না তোমরা, একটু কষ্ট করে আমার এটা দেখো, ভালো লাগে। হরে কৃষ্ণ কৃষ্ণ। তোকে যদি সবাই চায় দুঃখ নেবে কে, যত দুঃখ আছে বিধি আমায় দিয়ে দে। ও বন্ধুরা দেখো, আমার ঘর ডুবে যাবে, বাড়ি থেকেই আমি দেখো আমি কিরকম করে করছি। দেখো দেখো আমার বড়মশাই বকছে, জল পড়ে যায় রে মোবাইলটা। নৌকো আমার বাড়ির সামনে, কি করব, আবার আমার ঘরে একটা ছোটোখাটো পাকার ঘর তুলবো বলে চিন্তাধারা করছিলাম, তেনা টেনা অনেক কিছু। কিন্তু এখন কি করব বন্ধুরা, কোথায় যাব, কি করব না করব, দেখো সব ডুবে যাচ্ছে গো। এই যে দেখো আমার বাড়িও ডুবে যাচ্ছে, দেখছো কি জ্বালা, কি জ্বালা, কোথায় যাই, কি করি। এটা কপাল নার্সারি, কেলে খায় কপাল নার্সারি, তাই তো আসে কেলে খায় কপাল নার্সারিটা আমাদের একসঙ্গে জুড়ে গেছে তো। হ্যাঁ দেখো বন্ধুরা কতটা জল হয়ে গেছে, মানে এতটাই জল, দেখছো এই যে ঢালাই রাস্তা, এই জল, কোথায় থাকবো, এই ঢালাই এরকম রাস্তা, এই বন্যা জল হয়ে দেখতে পাচ্ছ, বৃষ্টিটাও ধরছে না, দেখতে পাচ্ছ বন্ধুরা, বাড়িটাও দেখো ঠিক দেখো করতে পারছি না, কত কি যে জল, করবো। কত জল। আবার তার মধ্যে অনেক আমাদের কষ্ট মজুর গো, মানে প্রচুর যারা কাজ কষ্ট। করতে এসছে তারা খাবে এই টাইমে। এখন মানুষের কটা যাদের বাজে, মাথার ছাদ 4:30 থাকে না বাজে, তারা সত্যি মেঘলা কষ্ট ওয়েদার পায়। তো, তাই ঠিকঠাক করে আমরা তো দেখা যাচ্ছে বুঝতে না পারতাম তোমাদেরকে, না অতটা, দেখাচ্ছি এখন তবুও। বুঝতে পারছি। মাথার উপর থেকে দেখো ছাদ চলে দিয়ে গেলে আমি বলি মানুষের দেখি কি হয়। বন্ধুদের দেখাচ্ছি, তাও বেশি কোথাও বেরোয় না, এত বৃষ্টি পড়ছে তো শরীর খারাপ করছে, তাই আমি কিন্তু বাড়ি থেকে দেখাচ্ছি তোমাদের, বাড়ি থেকে, ঠিক আছে, বাড়িতে বসেই দেখাচ্ছি। সুখ যদি সবাই নেবে দুঃখ নেবে কে, যত দুঃখ আছে বিধি আমায় দিয়ে দে।